মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আবারও শোকজের মুখে ভরতপুরে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। দুদিন ধরে একের পর এক বিতর্কিত মন্তব্য শোনা যাচ্ছিল হুমায়ুন কবিরের মুখে। যে ধরনের মন্তব্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী করছেন বলে তার বিরুদ্ধে বিধানসভায় তৃণমূল নিন্দা প্রস্তাব পাশ করিয়েছে। আর সেই ধরনেরই মন্তব্য তৃণমূল বিধায়কের মুখেও শোনা গিয়েছে। বৃহস্পতিবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকেই তা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অসন্তোষ প্রকাশ করলেন। বৈঠকেই তিনি নির্দেশ দিয়েছেন যাতে কালক্ষেপ না করে তৃণমূলের পরিষদীয় শৃঙ্খলা রক্ষা কমিটি হুমায়ুনকে কারণ দর্শানোর চিঠি পাঠায়। জবাব সন্তোষজনক না হলে দল হুমায়ুনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করতে পারে। পাশাপাশি বিতর্কিত মন্তব্যের জন্য প্রবীণ মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীকেও মুখ্যমন্ত্রী সতর্ক করে দিয়েছেন বলে নবান্ন সূত্রে খবর। হুমায়ুনের কাছে বৃহস্পতিবার রাতের মধ্যেই দলের বার্তা সহ কারণ দর্শানোর চিঠি পৌঁছানোর কথা বলে তৃণমূল সূত্রে জানা গিয়েছে। জবাব দেওয়ার জন্য হুমায়ুন কবিরকে 24 ঘন্টা সময়ও দেওয়া হয়েছে। তার মধ্যে জবাব না দিলে অথবা জবাব সন্তোষজনক না হলে হুমায়ুনকে সাসপেন্ড করা হতে পারে বলেও তৃণমূলের একটি সূত্রের দাবি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই মুহূর্তে বিধানসভার অধিবেশন থেকে সাসপেন্ড হয়েছেন। সেই সাসপেন্ডের বিরোধিতা করে বিধানসভার বাইরে শুভেন্দু অধিকারীর নেতৃত্বেই গত কয়েকদিন ধরে বিজেপি বিধায়কেরা প্রতিবাদ জানাচ্ছেন। শুভেন্দুর অভিযোগ, বলপূর্বক বিজেপি বিধায়কদের বিধানসভা থেকে বার করে দেওয়া হয়েছে। সে প্রসঙ্গে বলতে গিয়ে শুভেন্দু অধিকারী মঙ্গলবার হুমকি দেন, আগামী বিধানসভা থেকে একটি নির্দিষ্ট জনগোষ্ঠীর বিধায়কদের চ্যাংদোলা করে বাইরে ফেলা হবে। শুভেন্দু সেই মন্তব্য ঘিরেই বিতর্ক তৈরি হয়েছে। সেই বিতর্কে অনেকেই শুভেন্দুকে আক্রমণ করেছেন, কিন্তু তৃণমূল বিধায়ক হুমায়ুনের সুর ছিল সবচেয়ে চড়া। শুভেন্দুর উদ্দেশ্যে বুধবার এবং বৃহস্পতিবার এমন ভাষায় তিনি পাল্টা হুমকি দিয়েছেন যা নিয়ে বিতর্কের মুখে পড়তে হয়েছে তৃণমূলকেও। শুধু শুভেন্দুকে হুমকি দিয়েই হুমায়ুন থামেননি। বৃহস্পতিবার তিনি সংবাদ মাধ্যমে বলেন, আমার কাছে আমার জাতি দলের চেয়ে বড়। ভরতপুরের বিধায়কের ওই মন্তব্য ঘিরেই মুখ্যমন্ত্রী মন্ত্রিসভার বৈঠকে ক্ষোভ প্রকাশ করেছেন। ঘটনাচক্রে তৃণমূলের পরিষদীয় শৃঙ্খলা রক্ষা কমিটির চেয়ারম্যান শোভনদেব চট্টোপাধ্যায় রাজ্যের পরিষদীয় মন্ত্রী। তিনি নবান্নে মন্ত্রিসভার বৈঠকে ছিলেন। মুখ্যমন্ত্রী তাকেই সরাসরি বলেন হুমায়ুনের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নিতে। একা হুমায়ুন অবশ্য নন, বিতর্কিত বা বিভাজনমূলক মন্তব্যের জন্য সম্প্রতি নজরে পড়েছেন মন্ত্রী সিদ্দিকুল্লাহ। মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী তাকেও সতর্ক করে দিয়েছেন বলে নবান্ন সূত্রে খবর। সিদ্দিকুল্লাহ প্রবীণ নেতা হওয়া সত্ত্বেও যেসব মন্তব্য করছেন তা তাকে শোভা পায় না বলে মুখ্যমন্ত্রী বৈঠকে অভিমত প্রকাশ করেছেন। তিনি সিদ্দিকুল্লাহকে জানিয়েছেন ওই ধরনের মন্তব্য এড়িয়ে চলতে। হাই নিউজ নেটওয়ার্ক।